আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি দেখা যায় ঈদুল আজহাকে নিয়ে। আমরা অনেক পরিবার আমাদের সন্তান সন্ততি যখন বিয়ে দিই, আমরা আশা রাখি আমরা আমাদের ছেলের শ্বশুর বাড়ি থেকে আমার বিয়াই এবং বিয়াইন বড় ধরনের গরু ফাটাবে, বড় ধরনের ছাগল ফাটাবে কুরবানি করার জন্য। এরকম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমরা আজকের আয়াতে কারিমার মাতাহাতে বলি, এই ধরনের চিন্তা চেতনা যারা করে এটাও একটা খারাপ কাজ, অন্যায় কাজ, ইসলাম বিরোধী কাজ, ঠিক কিনা? আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গিয়েছে। আমরা যখন মেয়ে বিয়ে দিব, আমরা যখন ছেলেকে বিয়ে করাবো, ভাইকে বিয়ে করাবো, আমাদের পরিবারে যখন কোনো একজন বিয়ে করে নতুন বউ ঘরে আসে, আমাদের বিশেষ করে ঘরের মহিলারা এই ধরনের চিন্তা চেতনা, শ্বশুর, ফুফু শ্বশুর, ফুফু শাশুড়ি, শাশুড়ি, এ ধরনের কোনো মহিলা যারা থাকে ওনারা বলে, কিরে বা এবার কোরবান আক্কান সামনে আইয়ের তোমার বিয়াইনি কি হইন্য করে না? এরকম হয় যে আছে না? এইগুলো বড় মারাত্মক গুনাহ, বড় মারাত্মক অপরাধ। আমরা চিন্তা করি বিয়াই বাড়ির গরু দিয়ে কোরবানি করার জন্য, বিয়াই বাড়ির ছাগল দিয়ে কোরবানি করার জন্য, যে উনি আপনার কাছে মেয়ে বিয়ে দিয়েছেন, ওনার কথা আপনার চিন্তা করার দরকার আছে না নাই? আমাদের সমাজ, আমাদের বর্তমান অবস্থা এমন হয়ে গিয়েছে দিতেই হবে, না দিলে এটা বড় একটা অপরাধ। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত দান করুন। মনে রাখবেন, জিলহজ শরীফকে কেন্দ্র করে, ঈদুল আজহাকে কেন্দ্র করে, পবিত্র কুরবানিকে কেন্দ্র করে আপনি যদি কারো উপর জুলুম করেন, বিন্দু পরিমাণ জুলুম করেন, সামান্য পরিমাণ জুলুম করেন, আপনার কুরবানি আদায় হবে? একটু জোরে বলেন, কুরবানি আদায় হবে? আপনি কুরবানি আদায় না হলে হাজার গরু জবাই করে আপনার জন্য কোনো লাভ আছে? একটু কথা বলেন, লাভ আছে? এই কুরবানি জবাই করানোর উদ্দেশ্য হচ্ছে প্রভুকে সন্তুষ্টি করা, আল্লাহকে সন্তুষ্টি করা। আল্লাহ যেন আমার কুরবানি কবুল করে, আমার কত দৌলত এগুলো মানুষকে প্রকাশ করার জন্য নয়। আমার ছেলের বউ ছেলের শ্বশুর বাড়ি থেকে এনে আমাকে কুরবানি দিতে হবে, এই ধরনের চিন্তা চেতনায় কোনো বান্দার কুরবানি আল্লাহ কবুল করবে? আল্লাহ পাক এই ধরনের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করবে। আমার সম্মানিত মুসল্লি যারা আছেন, এই এলাকার মাইজপাড়ার শাহী জামে মসজিদের আশেপাশে যারা আছেন, এই এলাকায় এই সমাজে যারা আছেন, অবশ্যই আপনারা সেটা নিষেধ করবেন, আপনারা সেটা বারণ করবেন। এগুলো দরকার আছে না? অবশ্যই দরকার আছে। আপনাদের সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, এই সমাজের মধ্যে যদি বন্ধ হয়ে যায়, শ্বশুর বাড়ি থেকে, বিয়াই বাড়ি থেকে কোনো ধরনের উপহার কুরবানি উপলক্ষে, ঈদ উপলক্ষে আসা যদি বন্ধ হয়ে যায়, আপনাদের কাছ থেকে অন্য সমাজ শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করবে। এবং বিশেষ করে আমাদের মুরব্বী মহিলারা, আমাদের মারা যে ধরনের চিন্তা চেতনা করে, ওই তরফ দিয়ে আর খানো দিত, ওই তরফ মেয়েদি এত দিয়ে আর খাসুড়ো দিয়ে, এই ধরনের যে কথাগুলো বলে, আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করবে। কারণ আমরা তো এখন সম্পর্কগুলোকে আমরা একদম মস্কারা করে ফেলেছি, বিয়ে শাদীকে আমরা মডার্ন করে ফেলেছি, ফ্যাশন করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করে, ইয়া মাশারা শাবাব, হে যুবক সম্প্রদায়, আমি রাসূল তোমাদেরকে আহ্বান করছি, আমি রাসূল তোমাদেরকে বলছি, মান ইসতাতা আল বাআতা ফালইয়াতাজাওয়াজা, তোমাদের যদি সামর্থ্য থাকে, তোমাদের যদি তৌফিক থাকে, তোমাদের যদি ক্যাপাসিটি থাকে, তোমরা বিবাহ করো, তোমরা নেকাহ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকাহ করার জন্য, বিয়ে করার জন্য বলেছেন কে? আল্লাহ রাসূল উনি ঘোষণা দিচ্ছেন, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। মেহবুব নবী বলে, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজি, কারণ তুমি যখন বিয়ে করবে, তোমার দৃষ্টি, তোমার চোখ হেফাজত হয়ে যাবে, তোমার লজ্জাস্থান সংযমী হয়ে যাবে, হেফাজত হয়ে যাবে, তোমার আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার রাস্তাটা বিয়ের মাধ্যমে সহজ হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী আরো বলেন, উম্মত, যখন তোমার রাস্তা সহজ হয়ে যাবে, যখন তোমার পথ সহজ হয়ে যাবে প্রভুকে পাওয়ার জন্য, তখন ইবাদতে আর তোমার কষ্ট হবে না। আল্লাহর মেহবুব নবী বলে, ওয়ামাল্লাম ইয়াস্তাতি
ফালাইহি বিসসাওমি ফাইন্নাহু লাহু বিওয়াজুন। উম্মত, তোমার কাছে যদি বিয়ে করার সম্পদ না থাকে, উম্মত তোমার কাছে যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, ওই অবস্থাতে তুমি রোজা রাখো। রোজা রাখলে মানুষের যৌবনতা সংযমী হয়ে যায়, আল্লাহকে পাওয়ার রাস্তা সহজ হয়ে যায়। তাহলে আল্লাহর মেহবুব নবী যেটা বলে সেটা আমাদের জন্য ইবাদত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যেটা বলে সেটা আমাদের জন্য ইবাদত। আল্লাহর নবী যেটা আমাদের জন্য বলে সেটা আমাদের জন্য ইবাদত। নবীর কথা অনুসরণ করা এটা উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য এটা ইবাদত। ওই কাজে, ওই আমলে আমার নবী রাজি থাকলে ওই বান্দা জান্নাত পাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ ঘোষণা দেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা যাদেরকে, মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ তাদেরকে বিবাহ করো। এটা আল্লাহর হুকুম, আমার নবীর হুকুম। তার মানে এটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। বড় দুঃখের বিষয় হলো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই হুকুমটাকে হালকা করে নিয়েছি, আমরা সেটা সমাজের মধ্যে ফ্যাশন বানিয়ে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আমাদের বিয়ে শাদীকে কি করেছি? ফ্যাশন বানিয়েছি। আপনাদের অনেকের কাছে হয়তো হাসি লাগছে, এটা ইবাদত। নামাজের মধ্যে যেভাবে নামাজের মাসলা জানতে, নামাজ পড়তে যেভাবে হাসি আসলে গুনাহ হয়, বিয়ের ব্যাপারে এটা আপনি যদি হালকা মনে করেন, এটা আপনার জন্য গুনাহ হবে। আমরা তো এখন এই বিয়েটাকে কি করেছি? ফ্যাশন করেছি। আমরা চিন্তা করি বিয়ে করলে বড় একটা গেট করতে হবে, বিয়ে করলে বড় একটা ব্যান্ড শোর আয়োজন করতে হবে, বিয়ে করলে বড় একটা মেজবানি মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে, বিয়ে করলে বড় সুন্দর একটা গাড়ি নিয়ে আমি দুলা সেজে আমি কন্যাকে আনতে হবে। এই ধরনের চিন্তা ভাবনাগুলো করি। শুধু সেগুলো না, আমাদের পরিবারের মধ্যে বোনরা কিভাবে সাজবে, কয় কালার ড্রেস নিবে, কয় কালার ড্রেস পরবে, কিনবে, কোন মার্কেট থেকে কিনবে, এগুলোও চিন্তা ভাবনা করি। কিন্তু আসলে মূল বিয়ের মূল ইবাদত, বিয়ের মূল বিষয়টা কি, সেগুলো ব্যাপারে কারো জানা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেজন্য যখন বিয়ের মূল বিষয়, যখন বিয়ে উদ্দেশ্যটা আমরা না জানি, এভাবে যখন বিয়ে করে ফেলি, ওখানে যে সন্তান সন্ততিগুলো আসে সেগুলো আর মা বাবার কথা শুনে না, সেগুলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা শুরু করে দেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দম্পতি, নতুন দম্পতি বিয়ে শাদী করত, আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য কি করতেন? দোয়া করতেন। আমার নবী বলে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো নতুন দম্পতি আমার নবীর সামনে আসতো, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করেছি, আমি বিবাহ করেছি, আল্লাহর মেহবুব নবী রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। রব্বুল আলামিন তোমাদের সম্পর্কের মধ্যে বরকত দান করুক, তোমার উপর বরকত দান করুক এবং তোমাদের উভয়কে কল্যাণের মধ্যে মিলন করুক। তাহলে বিবাহিতদের জন্য আমার নবীর দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিয়ে শাদী করলো, বিয়ে শাদী করার পরে কিছু নিয়ম কানুন আছে। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করে, যখন বিয়ে করবে ওই স্ত্রী যখন স্বামীর সামনে আসবে, ওই স্ত্রী যখন আমার সামনে আসবে, স্বামীর সামনে আসবে, ওই স্বামী স্ত্রীর মাথার অগ্রভাগে ডান হাত রাখবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডান হাত রেখে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুলিবাত আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে স্ত্রীর জন্য, নিজের জন্য দোয়া করবেন, মাথার উপর ডান হাত, মাথার অগ্রভাগে ডান হাত রেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই বান্দা, ওই স্বামী স্ত্রী যখন একত্রিত হবে, স্ত্রী যখন স্বামীর কাছে যাবে, ওই সময় স্বামী অজু অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ।
স্বামী কি অবস্থায় থাকবে? অজু অবস্থায় থাকবে, স্ত্রীও অজু অবস্থায় থাকবে। যখন স্ত্রী স্বামীর সামনে যাবে, স্বামী দাঁড়িয়ে যাবে, স্বামী দাঁড়িয়ে গিয়ে কিবলামুখী হয়ে যাবে, স্বামীর পিছনে পিছনে স্ত্রীও দাঁড়িয়ে যাবে কিবলামুখী হয়ে, 2 রাকাত নামাজ আদায় করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লি ফি আহলিহি ওয়া বারিক লাহুম ফি, আল্লাহুম্মা রযুকনি মিনহুম ওয়ারযুকহুম মিন্নি, আল্লাহুম্মা জামা বাইনানা মা জামাতা ইলা খাইরিন ওয়া ফাররাক বাইনানা ইযা ফাররাকতা ইলা খাইর। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে এই দোয়াটা পড়বে, আল্লাহ আপনি যেটা আমাকে দান করেছেন ওটা আমার জন্য কল্যাণ হয়, আমি যেন তার জন্য কল্যাণ হই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তার জন্য আমাকে রিজিক দান করো, আর আমাকে যে রিজিক দিবে আমি যেন সেটা তার জন্য বন্টন করি। তাহলে বিয়ে শাদীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যখন বিয়ে শাদী হবে, আপনি যখন একজন মহিলার দায়িত্ব নেবেন, আপনি যখন আপনার স্ত্রীর দায়িত্ব নেবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করা দরকার আছে না নাই? যখন ফরিয়াদ করবেন, আমার আল্লাহ ওই দাম্পত্য জীবনের উপর নিয়ামত দিবে, ওই দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করবে। সূরা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যখন স্বামী স্ত্রী একত্রিত হয়ে যাবে, নবদুলহা নবদুলহানি যখন একত্রিত হয়ে যাবে, ওই বান্দা বান্দিনী একত্রিত হওয়ার শুরুতে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবে এবং দোয়া তেলাওয়াত করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিব শাইতানা মা রাযাকতানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই দোয়া পড়ে যখন ওই স্বামী স্ত্রী একত্রিত হবে, ওই স্বামী স্ত্রীর মধ্যে যে সন্তানটা আল্লাহ দান করবে সেটা নেককার সন্তান। তাহলে এই সিস্টেমগুলো, এই দোয়াগুলো, এই কানুনগুলো আমাদের সমাজে জানা প্রয়োজন মনে করি। জোরে বলেন না, মনে করি? মনে করি না। আমরা তো জানা বিষয় এটা তো জানি না, জানার চেষ্টাও করি না। আমরা শুধু চেষ্টা করি কিভাবে গেটটা বড় হবে, কিভাবে মেজবানিটা বড় হবে, কিভাবে নাচ গান হবে, কিভাবে ফালাফালি হবে, আমার বিয়ে সেটা ফেসবুকে কিভাবে ভাইরাল হবে, আমরা এগুলো চিন্তা করি। একটু কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীরাও চুপ হয়ে যায়। ওনারা বিয়ে শাদী কিভাবে করেছে এটা আর মানুষকে বলে না। ওনাদের বিয়ে শাদীর মধ্যে এই ধরনের আয়োজন ছিল না, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর তাওয়াক্কুল ছিল। কোনো হুজুরের কাছে এই বিষয়গুলো জানতেও চায় না। জানবে কোথা থেকে? যে হুজুর আগ্রহ দেয় ওনাকেও মূল্যায়ন করে না। কোনোমতে দিলে হচ্ছে, কোনোমতে এটা আনুষ্ঠানিক চিন্তা করে কখন এখান থেকে বিদায়, মসজিদ থেকে বের হয়ে কখন আসবো। এদিকে হুজুর উলামায়ে ইকরাম বসে আছেন, এদিকে আমাদের বিয়ে শাদীর মধ্যে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন বাড়িতে মহিলাদের ধুমধারাক্কা বিভিন্ন আয়োজন, বিভিন্ন ধরনের স্প্রে মারা, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, এগুলো চলে। একটু জোরে পড়েন নাউজুবিল্লাহ। এগুলো বড় কষ্টের বিষয়। আপনার শুরুটা যদি সুন্দর না হয়, শুরুটা যদি ইসলামিক না হয়, আপনার পরবর্তী যে জীবনগুলো থাকবে সেগুলো ইসলামের মধ্যে যাবে। আর আপনি যখন আমার নবীর তরিকা মোতাবেক শাদী করবেন, আমার নবীর তরিকা মোতাবেক স্ত্রী গ্রহণ করবেন, আদ্য করবেন, তখন আল্লাহ আপনার দাম্পত্য জীবনের মধ্যে নিয়ামত দান করবে। সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা আমাদের যুবক ভাইয়েরা এখনো যারা বিয়ে করেন নাই, নিয়ত করতে হবে আমার নবী যেভাবে সন্তুষ্ট আমরা সেভাবে কি করব? ইনশাআল্লাহ বলুন না। আমরা আমার নবী যেভাবে সন্তুষ্ট হয়, আমার নবীর তরিকা যেভাবে, আমরা সেভাবে আদায় করব। বর্তমান আপনারা দেখছেন ওই ছোট হুজুর, উনিও বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে দেশের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা সৃষ্টি করছে। মানুষকে বিয়েটা সাধারণভাবে উপস্থাপন করা হচ্ছে, একদম সামাজিক মশকরার মধ্যে নিয়ে এসেছে। কিন্তু এই বিয়েটা হচ্ছে আমার নবীর সুন্নাত, আল্লাহ পাকের বড় একটা নিয়ামত।
আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের গৌসুল আজম মাইজভান্ডারির পরে একজন আশেখ হুজুর আল্লামা শায়েস্তা খান আজহারি রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন গত কয়েকদিন আগে। ওনার জন্য সকলেই দোয়া করবেন। আমাদের একজন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ ইসলামী সাংস্কৃতিক ফোরামের একজন শায়ের মাওলানা আশরাফ, ওনার আব্বা ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য দোয়া করবেন। অনেক